দর্শক, এই মুহূর্তে মিরপুর 14 নম্বরে কালশি এবং ভাসানটেকের মাঝামাঝি একটা জায়গা আছি, যেখান থেকে আপনারা নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। শেয়ার ভিত্তিক প্রজেক্ট যেহেতু, কিস্তির মতো করে আপনারা পরিশোধ করতে পারবেন। আজকে আমি যেখানে আছি দেখেন, পেছনে অনেকগুলো বিল্ডিং আছে। এই আশপাশে কিন্তু অনেক ডেভেলপ হয়েছে বর্তমানে, এবং এখান থেকে এয়ারপোর্ট খুব কাছে। আপনি অল্প সময়ের মধ্যে এয়ারপোর্ট যেতে পারবেন। মিরপুর 14 নম্বর মেট্রো রেল, 11 নম্বর মেট্রো রেল স্টেশন, সবকিছু কিন্তু এই জায়গাটার খুবই নিকটবর্তী। এই হাউজিংটার নাম হচ্ছে আমান হাউজিং, যেটা নাভানা হাউজিং এর ঠিক পাশে অবস্থিত। আজকে আমি যেই লোকেশনটা আপনাদেরকে দেখাবো, এখানে আপনারা একদম কম টাকায় রিজনেবল প্রাইসে অল্প অল্প করে আপনি কিস্তির মতো করে পরিশোধ করে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। যারা মধ্যবিত্ত আছেন, যারা স্বল্প আয়ের মানুষ, যারা প্রবাসে আছেন, ঢাকা শহরে একটা অ্যাপার্টমেন্ট কেনার স্বপ্ন কিন্তু থাকে সবারই, কিন্তু অনেকেই আসলে অনেকগুলো টাকা একসাথে চলে যাবে সেই ভয়ে হয়তোবা অনেকেই কিনতেও পারেন না। আজকে আমরা আপনাদেরকে শেয়ার ভিত্তিক প্রজেক্টে নিয়ে আসি, যেখান থেকে আপনি খুব কম টাকায় অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। আজকে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটাতে আমি দাঁড়িয়ে আছি, এই রাস্তাটা কিন্তু সরাসরি এটা চলে গেল হচ্ছে সরাসরি কালশি চলে গেল রাস্তাটা, এবং এই দিক দিয়ে আপনি ভাসানটেক এবং দেওয়ানপাড়া, মূলত এটা হচ্ছে দেওয়ানপাড়াতে অবস্থিত। ভাসানটেক এবং দেওয়ানপাড়া সব মিলাই কিন্তু এই লোকেশনটা কিন্তু খুবই সুন্দর। তো আমাদের সঙ্গে মোয়াজ্জেম হোসেন ভাই রয়েছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ভালো আছি। ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। ভাইজান, আপনার সাথে আমরা ডিটেইলে কথা বলবো, তার আগে আমি আপনার পরিচয়টা জানতে চাই। আমি মোয়াজ্জেম হোসেন, আমি বাংলাদেশ নৌবাহিনীতে ছিলাম, এখন অবসরপ্রাপ্ত। আচ্ছা, এখন এখানে একটা জায়গা নিছি আমরা সবাই মিলে একটু বসবাস করার জন্য আর কি। ওকে, উনি বাংলাদেশ নৌবাহিনীতে ছিলেন, এখন অবসরপ্রাপ্ত, এবং আপনি সহ আপনার কয়েকজন টিম মিলেই তো আপনারা এখানে করছেন। আচ্ছা, মাত্র 4টা শেয়ার বাকি আছে, উনি বলছিলেন আমাকে, মাত্র 4টা শেয়ার বাকি আছে। দেখেন, 27টা অ্যাপার্টমেন্ট হবে এখানে, অলমোস্ট শেষ, মাত্র 4টা বাকি আছে। যারা নিতে চান খুব দ্রুত সময়ের মধ্যে আসতে হবে, কারণ ওনারা খুব দ্রুতই কাজ শুরু করে দেবেন। আমি বলবো অবশ্যই প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ধৈর্য ধরে আপনারা আমাদের সাথে থাকবেন। আমি জায়গাটা দেখাবো, আমি ঠিক জায়গার সামনে রাস্তাতে দাঁড়িয়ে আছি। তো মোয়াজ্জেম হোসেন ভাই যেহেতু আমাদের সঙ্গে রয়েছেন, আমরা একদম ওনার মাধ্যমে ডিটেইলে জানতে চাই যে আসলে এইখানে লোকেশনে কিভাবে আসবে, আশেপাশে কি কি ফ্যাসিলিটিস আছে। আসলে নাগরিক সুযোগ সুবিধা অনেক রকম কিন্তু আছে, স্কুল কলেজ অনেকের প্রয়োজন হয়। দেখা যায় যে একটা বিল্ডিং আমি বসবাস করব, বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আমি কোথায় পড়াবো, কোথায় স্কুলে দিব, আশেপাশে বাজারঘাট আছে কিনা, মসজিদ আছে কিনা, অনেক কিছু জানতে চাই। তো আমরা একটু জানি আপনার মাধ্যমে, এই রাস্তাটা কত ফিট? রাস্তাটা হচ্ছে, এটা হচ্ছে 20 ফিট। 20 ফিটের একটা চওড়া রাস্তা। আচ্ছা, এটা আমান হাউজিং, তাই তো? আমান হাউজিং। পাশে আমরা অনেকগুলো বিল্ডিং দেখতে পাচ্ছি, এটা কি? ওটা হচ্ছে নাভানা। আচ্ছা আচ্ছা, ওই পাশে হচ্ছে নাভানা, আর এই পাশে হচ্ছে হেভেন সিটি, যেটা বলে আর কি, পলাশনগর হেভেন সিটি। মানে আশেপাশে কিন্তু সব ধরনের সবগুলো হাউজিং। আচ্ছা, পূর্ব পাশে আছে আপনার নির্ঝর ক্যান্টনমেন্ট স্কুল। আচ্ছা, এই পাশের এইটাও কি আমান হাউজিং এর ভিতরে? এটাও আমান হাউজিং এর ভিতরে। আচ্ছা, এটাও আমান হাউজিং এর ভিতরে। পাশে হচ্ছে নির্ঝর বাসানটেক নির্ঝর ক্যান্টনমেন্ট, এবং এটা কিন্তু ক্যান্টনমেন্টের পাশে। এটা ক্যান্টনমেন্ট বলে, পশ্চিম বাসানটেক ক্যান্টনমেন্টই বলে। ওকে, খুবই চমৎকার একটা লোকেশন। আর এখান থেকে আরেকটা আছে আপনার মিরপুর 14 বিএন কলেজ ঢাকা, আবার পুলিশ স্মৃতি স্কুল আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর আছে আপনার শহীদ আনোয়ার আদম যে ক্যান্টনমেন্ট। আচ্ছা, তারপর এখানে দিয়ে আছে আবার 13 নম্বরে আছে আপনার ওএসবি হসপিটাল। ওকে, মানে হাসপাতালের অভাব নেই আশেপাশে, এবং স্কুল কলেজের অভাব নাই। রাস্তাঘাট একদম ক্লিয়ার, একদম নতুন রাস্তা হতেছে আবার। আচ্ছা, এক প্লট পরে মসজিদ এখানে। আচ্ছা, এখানে মসজিদও আছে, মসজিদও আছে। আচ্ছা, খুবই চমৎকার। আচ্ছা ভাইজান, আমরা একটু জমিটা দেখাই। এইটা হচ্ছে আপনাদের জমি, আর জমির কর্নারটা এটা? আচ্ছা, এইটা হচ্ছে কর্নার। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের জমির সামনে রাস্তাটা? আচ্ছা, এটা হচ্ছে জমির সামনে রাস্তাটা, এবং এই যে 20 ফিট এই যে রোডটা এসে মিশেছে, এটা এখান থেকে তো একটা বাঁক, আপনাদের একটা কর্নার, তাই তো? এই সরাসরি চলে গেল এই এলাকায়। আচ্ছা, ওকে, কতটুকু জায়গা আপনাদের এখানে? আমাদের হচ্ছে 5.5 কাঠা। 5.5 কাঠা জায়গা। 5.5 কাঠা জায়গার উপরে কততলা বিল্ডিং করবেন? এটা G+9, 10 তলা। G+9। ওকে, তো এখানে ফ্ল্যাটের সাইজ গুলো কত হবে? 1200 বলছিলেন, 1200 হবে, 1200 স্কয়ার ফিট। কি কি থাকবে? বেডরুম, ডাইনিং, ড্রয়িং কয়টা থাকবে? ড্রয়িং, ডাইনিং, কিচেন, 3টা বারান্দা, 3টা ওয়াশরুম। আচ্ছা, তার মানে হচ্ছে 3টা বারান্দাও থাকবে, লিফট থাকবে একটা, সিঁড়ি থাকবে একটা। একদম রুফটপে কি করবেন? ছাদে? হ্যাঁ, কমিউনিটি স্পেস যেটা হয় আর কি, যেটা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে যৌথভাবে করবো, তো সবাই সিদ্ধান্ত মোতাবেক। এই 27 জন মালিক একসাথে আপনারা হয়ে সবাই সিদ্ধান্ত নিবেন যে আসলে এখানে আমরা কি কি করা যায়, যেহেতু আপনারা নিজেরা এখন সেল করছেন। আচ্ছা, গ্রাউন্ড ফ্লোরে যে পার্কিং এর ব্যবস্থা, পার্কিংটা আসলে কিভাবে কি দিবেন? আমরা যৌথভাবে রাখবো, সবাই যেহেতু মালিকানা থাকবে সবাই। আচ্ছা, সবাই ব্যবহার করবে। ওকে, চমৎকার। তার মানে এখানে জমির পরিমাণটা 27 জনের একজন হয়তো একটা উনি নিবেন, এরপরে
ওনার নামে যখন জমিটা রেজিস্ট্রি হয়ে যাবে, এই জমির অংশ অনুযায়ী উনি একটা অ্যাপার্টমেন্ট হ্যাঁ, জি, পাবেন পাবে। এবং সেই 27 জন মিলেই এই নিচে যতগুলো পার্কিং আছে সবাই ব্যবহার সবাই করবে, জি। যে আরো যদি কারো গাড়ি থাকে উনি তার গাড়ি রাখবেন, জি, সবার তো গাড়ি থাকবে না, না, সবার থাকবে হয়তো কারো মোটরসাইকেল থাকবে, থাকবে, জি। কারো হয়তো কিছুই থাকবে না, মানে সবাই মিলেমিশে সবাই ব্যবহার মিলেমিশে করবে। ব্যবহার করতে হবে। আচ্ছা, যদি এমন হয় যে সবার গাড়ি আছে তখন? সবার গাড়ি তো normally সবাইকে থাকে তো না। দেওয়া যাবে না। আচ্ছা, নরমালি সবার গাড়ি থাকেও না, থাকেও এটা না, হচ্ছে হ্যাঁ, বাস্তবতা যে সবার আসলে গাড়ি থাকে না। আচ্ছা, তো সামনে 20 ফিট রোড, জি, 20 ফিট আর রোড। পেছনে পেছনে তো আপনার ওই যে এটা হচ্ছে একটা আপনার লেক খাল, আছে। লেক আছে, পিছনে একটা লেক আছে, আচ্ছা, বাউনিয়া okay. খাল যেটা বলে। ওকে, বাউনিয়া খাল, লেকের পেছনে পরে একটা লেক আছে। লেকের পরে আরেক একটা জমি, ওটা কিন্তু আমাদের মধ্যে না, ওটা থেকে আমরা আরো স্পেস, ও, তার মানে হচ্ছে যে আপনাদের লেকের পাড়ে একটা জমি আছে। ওটার থেকে আরো, আচ্ছা, ওটা green আড়াই zone, কাঠা ওটা জমি। আমরা- ওটা ওদের মধ্যে আমরা নাই। ওকে, আচ্ছা, গ্রিন জোন। ওটা green আচ্ছা, ওইটা তো আপনাদের জমির বাইরে। বাইরে, ওটা আমাদের বাইরে। আচ্ছা, ওটার খাল কোনো আমাদের এফেক্ট করতেছে না। ওকে, তার মানে হচ্ছে যে খালের একেবারে পাড়ে না, না, খাল খালের পাড়ে থেকে একটু 10 ফিট ভেতরে আপনাদের জমি। আমাদের ভিতরে। ওকে, আর খালটা আছে যে খালটা তো ভাই অনেক নোংরা দেখলাম। খাল 60 ফিট, এটা অলরেডি কাজ চলতেছে, এটা আপনার আর্মিও কাজ পাইছে, এটা অলরেডি টেন্ডার হয়েছে, এটা কাজ শুরু হয়ে গেছে 14 নম্বর ও থেকে already কাজ আচ্ছা, শুরু মানে হয়ে গেছে। এইটার হচ্ছে টেন্ডার হয়ে গেছে, আর্মিরা কাজ পেয়েছে। জি, এই খালটা পরিষ্কার পরিচ্ছন্ন করে করে এখানে ওয়াকওয়ে ওয়াকওয়ে হবে। জি, walkway তার হবে। মানে হচ্ছে যে এটা কনস্ট্রাকশন হবে, মানে এটা জি। হচ্ছে মানে আপনার সংস্কার হবে, সংস্কার হবে। সংস্কার হয়ে এটা কিছু কিছু সৌন্দর্য হচ্ছে already। বর্ধনের কাজ করা হবে। অলরেডি হচ্ছে, অলরেডি ড্রেজিং চলতেছে। ওকে, অলরেডি ড্রেজিং চলতেছে। Dredging চলতেছে। আচ্ছা, এই খালটা কত দূর গেছে, কোথা থেকে কোথায় খালটা গেছে? বাউনিয়া পর্যন্ত গেছে না, এই যে বাউনিয়া বাউনিয়া পর্যন্ত গেছে, আর এ পাশে 14 নম্বর থেকে বাউনিয়া। জি, ওকে, সুন্দর। তার মানে আপনাদের বিল্ডিং এর পাশে একটা পর্যাপ্ত জায়গা আছে যেটা Space আছে। খাল খোলামেলা থাকবে। খোলামেলা থাকবে, আচ্ছা। সামনে পিছনে দুই পাশে খোলামেলা দুই পাশে, সামনে রাস্তা, সামনে রাস্তা, এই যে রাস্তাটা, আর পেছনে খোলামেলা 60 জায়গা ফিট থাকবে। ওখানে পুরো। 60 ফিট 60 ফিট পেছনে খালটা 60 ফিটের। ভাইজান, এখন একটু বলবেন আপনাদের ফ্ল্যাটের সাইজ তো 1200 স্কয়ার ফিট, জি। জমির শেয়ার মূল্যটা কত রাখছেন আপনারা? জমির শেয়ার মূল্য হচ্ছে আপনার 13 লাখ। 13 লাখ। টাকা, জি, 13 লাখ। 13 লক্ষ টাকা। এটার এটা মধ্যে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন, রেজিস্ট্রি এবং খারিজ সহ। আচ্ছা আচ্ছা, মানে নামজারি যেটা বলে, হ্যাঁ, জি। নামজারি খারিজ রেজিস্ট্রেশন Registration, হ্যাঁ, সহ আপনাদের 13 লক্ষ টাকা জমির মূল্য, মানে 13 লক্ষ টাকা দিলে ওনার এক্সট্রা আর কোনো টাকা লাগবে দিতে না। হচ্ছে না। এরপরে কনস্ট্রাকশনের টাকাটা কেমন লাগতে এরপরে পারে? আপনার প্রায় 26 থেকে 28 লাখের মধ্যে হয়ে যাবে আশা করি। 26 থেকে 28 লক্ষ টাকা হচ্ছে আপনার কনস্ট্রাকশন খরচ। Construction। তাহলে আমরা যদি 13 লাখ ধরি এখানে এবং 26 থেকে 28 লক্ষ টাকা যেটা লাগবে সেটা টোটাল আসলে 40 এর মতো, 40 এর মতো, জি। 40 লাখ টাকার মতো হলে এই অ্যাপার্টমেন্টটা রেডি, Ready। হ্যান্ড ওভার হয়ে যাবে। হয়ে যাবে। বর্তমানে যদি কেউ এই আশেপাশে বিল্ডিং এ একটা অ্যাপার্টমেন্ট, এরকম সাইজের একটা অ্যাপার্টমেন্ট কিনতে যায়, কেমন লাগবে দাম? 75 থেকে 80 লাগবে বর্তমানে বর্তমানে। 3 বছর তো আপনাদের লাগবেই টাইম জি। কনস্ট্রাকশন করতে, নাকি? এখন বর্তমানে চলতেছে আপনার এই ধরনের প্লাট 75 থেকে 80, আচ্ছা, পরে তো আরো দাম বাড়বে আরো বাড়বে। হিসাবে, তাহলে এটার কিন্তু ভ্যালু অনেক। ভ্যালু অনেক। কেউ যদি চায় যে আমি বসবাস করব, তাহলে কম টাকায় অ্যাপার্টমেন্ট পাচ্ছে। কম টাকায় পাচ্ছে। আবার কেউ যদি চায় সেল করে দিব, তাহলে উনি সেটাও বেনিফিট পাবে, সেটাও ভালো benefit একটা ভালো বেনিফিট benefit পাবে। জি। আচ্ছা, একটু বলবেন আমাকে যে এখন এই এলাকায় স্কোয়ার ফিট কত করে হিসাব বর্তমানে, প্যাকেজ ছাড়া? ধরেন প্যাকেজ আপনার 7,000 8,000 চলে, 7,000 চলে, হ্যাঁ? 6,000 চলে না, 6,000 চলে, 6,000 6 থেকে 7, 6 থেকে 7। 6 থেকে 7 আচ্ছা, 6 থেকে 7,000 টাকার মতো স্কোয়ার ফিট চলে। চলতেছে, ওকে, বর্তমানে। আর যেহেতু ক্যান্টনমেন্টের পাশে, Cantonment-এর এটা আসলে লোকেশনটা কিন্তু খুবই চাহিদা। আচ্ছা আর এখানে আপনার বেশিরভাগ আমাদের নৌবাহিনীর অবসরপ্রাপ্ত যারা আছে সবাই বিল্ডিং করছে এখানে। আচ্ছা আচ্ছা, নৌবাহিনীর যারা অবসরপ্রাপ্ত সবাই এখানে, এখানে যতভাবে করতেছে। আচ্ছা আচ্ছা, মানে ওনারাই যারা অবসরপ্রাপ্ত হয়, দেখা যায় এই এলাকাতেই ওনাদের বসবাস বেশি। এখানে আপনার সিএমএস-টা কাছে আমাদের জন্য, ওই সুবিধাটা আছে। আচ্ছা, মানে হাসপাতাল হাসপাতাল আমাদের যেটা সিএমএস আপনাদের। সরকারি হাসপাতাল যেটা, হ্যাঁ। সেটার জন্য খুবই সুবিধা। আমরা ধরেন এখানে 20-30 টাকা দিয়ে আমরা রিক্সা করে চলে যেতে পারতেছি, ওকে ওকে, কোনো খুবই সমস্যা সুন্দর। হচ্ছে না। ওই দিন আমি রাত 3টা বাজে চলে গেছি। আচ্ছা অসুস্থ আচ্ছা হয়েছি আর। আচ্ছা, ওকে, মানে চিকিৎসার জন্য আসলে আপনাদের সিএমএস টা খুবই খুবই সন্নিকট। খুবই সন্নিকটে। ওকে, আচ্ছা, আমরা একটু সামনে যাই, একটু আচ্ছা, জমিটা ঠিক আছে। দেখাই আমাদের দর্শকদেরকে, একটু জমিটা দেখাই। এখানে যেহেতু রাস্তাটা, এই জমিটার সামনে, এই রাস্তাটা সরাসরি কোথায় গেল? রাস্তাটা ওই যে ওখানে একটা প্লট আছে আপনার, হ্যাঁ, ওটার জন্য আর কি, ওটা আচ্ছা, প্লাস আমাদের আচ্ছা। জন্য ওকে, মানে এখানে শেষ, হ্যাঁ ওখানে এই রাস্তাটা যাবে না? না, ওইদিকে যাবে না। আচ্ছা, ওখানে তার একটা মানে হচ্ছে plot আছে। আপনাদের মোটামুটি এই একদম শেষের দিকেই, হ্যাঁ শেষে, তাই তো? এই রাস্তাটার মাথা হচ্ছে সামনে, সামনে এখানে Okay. শেষ। তার মানে বিল্ডিং এ যারা প্রবেশ করবে তারাই একমাত্র রিক্সা গাড়ি নিয়ে আসবে, হ্যাঁ, আর কেউ আসবে না। আর কেউ আসবে না। তার মানে ঝামেলা নাই, ঝামেলা নাই, একদম আচ্ছা, আপনার এইটা হচ্ছে নিরিবিলি মূলত পরিবেশ। আপনাদের জমিটা জি, না, এটা এই যে আমাদের। ঘর সহ, হ্যাঁ ঘর সহ, ঘর সহ এই যে টোটাল, ওই ঘরটা সহ। আচ্ছা, ওই ঘরটা সহ 5.5 কাঠা, 5.5 কাঠা। ওকে, সুন্দর। ভাইজান, এখন আমরা একটু আমাদের দর্শকদেরকে বলি যারা প্রবাসে আছেন, হ্যাঁ, অনেকেই চান যে এয়ারপোর্টের নিকটে হবে,
আবার মিরপুর মানে মাঝখানে কালশি ভাসানটেকের মাঝামাঝি একটা জায়গা, খুবই সুন্দর। অনেকে এয়ারপোর্ট চিন্তা করে এই কারণে যে এয়ারপোর্ট থেকে উনি দেশের বাইরে যেতে চায়, অনেকে প্রবাসে থাকেন যারা ঘন ঘন বাংলাদেশ থেকে আসে, যারা ব্যবসা বাণিজ্য করে বিদেশে, অনেকে ঘন ঘন যায়, সেক্ষেত্রে দেখা যায় আশেপাশে থাকলে তার জন্য সুবিধা, খুবই সুবিধা। আপনার এয়ারপোর্ট একদম কাছে এখান থেকে, এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে, হ্যাঁ, যেটা এয়ারপোর্ট থেকে সরাসরি মতিঝিল, একদম মতিঝিল মুগদা আপনার ওইদিকে চলে গেল। এরপরে মেট্রো রেল দিয়ে মতিঝিল যাওয়া যায়, মেট্রো রেলও পাশে, 11 নম্বর থেকে মেট্রো রেল আপনি যেতে পারবেন 10 মিনিট। তার মানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এয়ারপোর্ট এবং মেট্রো রেল সবই নিকটে, একবার সব সন্নিকটে, সব সন্নিকটে। ওকে, আচ্ছা, আমরা আজকে ভিডিওটা শেষ করে দেবো, অনেকগুলো ইনফরমেশন দিয়েছি। এখানে আমাদের দর্শক যারা আছেন সবাইকে বলবো আপনারা ভিডিওটা শেয়ার করে রাখবেন, এবং মোয়াজ্জেম হোসেন ভাই যেহেতু আছেন ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন, লোকেশনে আসবেন, এসে সবকিছু দেখবেন, যাচাই বাছাই করবেন। যদি আপনাদের মনে হয় যে না ঠিক আছে আমি এখানে ইনভেস্ট করব, আর মাত্র 4টা শেয়ার বাকি আছে, খুব দ্রুত আপনারা কাজটা কবে থেকে শুরু করতে চান? আমরা কাজটা 6 থেকে 7 মাসের মধ্যে আমরা শুরু করব। আচ্ছা, মানে আমরা যে প্ল্যানটা নিয়ে আমরা কাজ শুরু করি। আচ্ছা, মানে প্ল্যান নিতে একটু টাইম লাগবে, যার কারণে। তো আপনাদের শেয়ার তো এখনো 4টা বাকি আছে, প্ল্যানটা আগেই নিয়ে ফেলেন। প্ল্যানের জন্য আমরা অলরেডি জমা দিয়ে দিয়েছি। অলরেডি জমা দিয়ে দিয়েছি। আচ্ছা, প্ল্যানটা পাস করতে আসলে একটু টাইম লাগবে। হয়ে যাবে ইনশাআল্লাহ, আমাদের একদম ভালো দক্ষ ইঞ্জিনিয়ার আছে, সব হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে খুব দ্রুত আপনার কাজ শুরু করবেন। কাজ শুরু করার পরে গিয়ে কতদিন লাগবে? টাকা ইনভেস্ট করে তো এখানে সবাই বসে থাকবে না। স্বাভাবিক, স্বাভাবিক। ওকে, তো মোটামুটি দেখা যায় যে আপনারা এখানে যে নাগরিক সুযোগ সুবিধা, একটা বিল্ডিং এ যা যা থাকা দরকার, লিফট, জেনারেটর, বিদ্যুতের ব্যবস্থা তো দেখা যায় বিদ্যুৎ অলরেডি আছে, অলরেডি আছে। আচ্ছা, পানি লাইনও আছে, মানে এখানে যেহেতু ঘর আছে অলরেডি আছে। যখন বিল্ডিং আপনারা করবেন তখন তো এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস থাকবেই, জেনারেটর তো থাকবেই, কারণ বিদ্যুৎ যদি চলে যায় সেক্ষেত্রে তো ব্যাকআপ দিতে হবে, ওগুলো আপনার কমন সবগুলো বিল্ডিং এ রাখতে হবে। ওকে, তো দর্শক যারা আপনারা আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ ধরে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা অনেকগুলো ইনফরমেশন দিয়েছি। মোয়াজ্জেম হোসেন ভাই যেহেতু উনি নৌবাহিনীর সাবেক একজন সদস্য, সুতরাং আপনারা চাইলেই ওনাকে আপনারা যোগাযোগ করবেন, ওনার সাথে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করবেন, সরাসরি লোকেশনে আসবেন, এসে দেখে শুনে বুঝে যদি আপনারা মনে হয় যে এখানে একটা শেয়ার নিতে হবে, অবশ্যই আপনারা শেয়ারটা নিয়ে নেবেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা, ধন্যবাদ।